আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে আবারও কোরআনের আরেকটা ক্লাসে সময় দেওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আজকের আয়াত হবে 55 আয়াত। হ্যাঁ, 55 আয়াত থেকে শুরু হয়ে এটা আমাদের মোটামুটি চলে যাবে 62 আয়াত পর্যন্ত। ওকে, তো মাশাআল্লাহ। তো চলুন আমরা কথা না বাড়িয়ে শুরু করি, একটু দোয়া পড়ে নিই। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাস্তাগফিরুল্লাহ ওয়া নাতুবু ইলাইক। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা মানা'আন নাসা আন ইউমিনু ইয জাআহুমুল হুদা ওয়া ويستغفروا ربهم إلا أن تأتيهم سنة الأولين أو يأتيهم العذاب قبلا। চলুন একটু তাজবিদের নিয়মটা দেখে আসি। ওয়ামা আলিফ মাদ, মানআন ওয়াজিব গুন্না, নুন তাজদিদ, নাসা আলিফ মাদ, আই দেখেন এখানে কিন্তু ইদগাম হয়েছে। হ্যাঁ, নুন সাকিনের পরে ইয়া, ইদগাম উইদ গুন্না, হালকা গুন্না, এবং সাথে সাথেই আবার ইউ হামজা সাকিন, একটু খোসা হবে। আই ইউ মিনু, আই ইউ মিনু। নু এখানে ওয়ামাদ ছিল, পরের শব্দে হামজা এসেছে আলিফ, এই জন্য এটা মুনফাসিল 3 আলিফ। এই যে যা এই ধরনের যত শব্দ আছে, হ্যাঁ, ইজা যা সব জায়গায় এটা কিন্তু মুত্তাসিল। হ্যাঁ, মাদ মুত্তাসিল। হুমুল হুদা, দালে খাড়া জবর, ওয়াস্তাগফিরু ওয়ামাদ, রব্বাহুম মিম সেকেন্ডের ইজহার, ইল্লা আলিফ মাদ ছিল, পরের শব্দ হামজা, এই জন্য মুনফাসিল 3 আলিফ। ইল্লা নুন সাকিনের পরে তা, এই জন্য ইকফা তা। আবার এই যে হামজা সাকিন, আলিফ সাকিন মানে হামজা সাকিন, একটু খোসা হবে। তা তিয়াহুম, মিম সাকিনের ইজহার, মিম সাকিনের পরে সিন, মিম সাকিনের পরে বা এবং মিম আসলে, বা এবং মিম ছাড়া যে কোনো অক্ষর আসলে সেটা মিম সাকিনের ইজহার স্পষ্ট। সুন্নাতুল, সুন ধরলাম, নাতুল তাড়াতাড়ি, কারণ ওয়াজিব গুন্না কিন্তু নাতে আর টান নাই। সুন্নাতুল আউয়ালিনা, আও ইয়াতিয়াহুম, আইয়া, আও ইয়া, এই যে ইয়া, আবার হামজা সাকিন মানে আলিফ সাকিন মানে কি হালকা খোঁজা হবে। আও ইয়াতিয়াহুমুল আযাবু কুবুলা, কুবুলান ছিল, তো আমরা থামার কারণে কুবুলা। আর যদি আপনি না থামেন, যদি হাফেজ সাহেব হয়ে থাকেন, হ্যাঁ, মুখস্থ করে ফেলেন যখন, তখন কিন্তু আপনার কি হবে, কবুল, আপনি যদি মিলিয়ে পড়েন তাহলে কবুলাও, তখন এই ওয়াওয়ের উপরে মনে মনে একটা তাজদিদ ধরে ইদগাম করে পড়তে হবে এবং হালকা গুন্না করতে হবে। কবুলাও ওয়ামা। তো আমরা যেহেতু নতুন রিডার, আমরা থামতেছি, এই জন্য বলতেছি কবুলা। ওয়ামা নুরসিলুল মুরসালিনা ইল্লা, ওয়ামা আবার সেম আলিফ মাদ, নুরসিলুল মুরসালিনা, এই যে লিতে একটা ইয়া মাদ, ইল্লা আলিফ মাদ, মুবাশশিরিনা, ইয়া মাদ, ওয়া মুজিরিনা, ওয়া মু নুন সাকিনের পর জাল, এটা ইকফা, জিরি ইয়া মাদ না। তো আপনি যদি এখানে থামেন তাহলে বলবেন ওয়া মুজিরিন, জিম আছে আপনার অপশন, আপনি থামতেও পারেন, মিলিয়েও পড়তে পারেন। আর যদি মিলিয়েও পড়েন তো কোনো চেঞ্জ হবে না, মুজিরিনা ওয়া ইউজাদিলু পড়তে হবে। হ্যাঁ, তো আমরা এখানে থামলাম, মুজিরিন ওয়া ইউজাদিলুল্লাযিনা, ইউজা আলিফ মাদ, দিলুল্লাযিনা ইয়া মাদ, কাফারু ওয়া মাদ, বিল বাতিলি, বাতিলি তটা একটু মোটা হবে, তিলি, ওয়া ইউদ দাল সাকিন কলকলা, হিজু ওয়ালি, ওয়ালি ইউদ হিজু, বিল বাতিলি ওয়ালি ইউদ, ইউদ ইউদ হিজু, দুতে ওয়া মাদ, বিহিল হক, হক, হাটা একটু গলা মোটা করবেন, হক চাপ দিতে হবে, মোটা মানে চাপ। ওকে, হক। ওয়াত্তাখাযু, ওয়াও মাদ ছিল, এই যে পরে যেটাতে সাইন আছে সেটা আলিফ বা হামজা, এজন্য এটা মুনফাসিল। ওয়াত্তাখাযু আয়াতি, আতে টান, ইয়াতে টান এবং তিতে টান, তিনটাই আয়াতি। ওয়ামা উনজিরু, ওয়ামা আলিফ মাদের পরের শব্দে হামজা, এই জন্য মুনফাসিল। উনজিরু নুন সাকিনের পরে ইকফা, জাল আসছে, জিরু ওয়াও মাদ, হুজওয়ান থামার কারণে হুজওয়া, পুরাটা পড়ে ফেলি, বিসমিল্লাহ। ওয়ামা নুরসিলুল মুরসালিনা ইল্লা মুবাশশিরিনা ওয়া মুনজিরিন
ويجادل الذين كفروا بالباطل ليدحضوا به الحق واتخذوا آياتي وما أنذروا هزوا পরের আয়াত ওয়ামান তো হুজুয়া এখানেও একই নিয়ম যদি আপনি এটা মিলিয়ে পড়েন আয়াত হওয়া সত্ত্বেও তাহলে ওয়াও এর উপরে তাসদিদ ধরবেন তো আমরা থামছি এই জন্য ওয়ামান পড়লাম ওয়ামান আযলামু কোনো নিয়ম নাই আযলামু মিম এটা কিন্তু ওয়াজিব পূর্ণ মিমে তাসদিদ মান যখন বললাম নুন সাকিনের পরে জাল এই জন্য এটা ইকফা মা হবে মিম মা যুকির বিআয়াতি আ এবং ইয়া দুটাতেই একালিফ করে টান বিআয়াতি রব্বিহি ফাআরাদা আনহা এটা নুন সাকিন বাট এটা ইজহার কারণ নুন সাকিনের পরে হা আসছে ইজহার আনহা হাতে একালিফ টান ওয়ানাসিয়া মা কদ্দামাত মা আলিফ মাদ কদ্দামাত তা সাকিন হামস করতে পারেন মাত এভাবে ছেড়ে দিতে পারেন মা কদ্দামাত ইয়াদাহু তো আছে থামাটা ভালো তাহলে আমাদের এখানে যদি থামি দেখেন হাই পেশ আছে দাম্মা তাহলে আমরা এটা সুকুন করব ইয়াদাহ হওয়ার কথা কিন্তু আমরা যেখানে থামতেছি তার আগে একটা খাড়া জবর আছে একালিফ টান তাহলে আমরা যদি এরকম একালিফ টানের পরে বা আলিফ মদ ওয়া মদ ইয়ামাদের পরে আমরা যদি পরের অক্ষরে থামি সেটাকে মাদ আরজি বলে তাহলে আপনি কিন্তু এখানে 3 আলিফ বা 5 আলিফ টান দিয়েও থামতে পারেন কিন্তু আপনাকে কমপক্ষে এক আলিফ টানতেই হবে এবং এই হায়ের দম্মাটাকে সুকুন করতে হবে কিভাবে মা কদ্দামাত ইয়াদাহ এভাবে হ্যাঁ ইয়াদাহ তাহলে এই যে খালা জবর কমপক্ষে এক আলিফ এটা আপনাকে টানতেই হবে আর উর্দে আপনি 3 থেকে 5 আলিফ 6 আলিফও টানতে পারেন যদি আপনার সুন্দর শোনা যায় এটা কেমন ইন্না ওয়াজিব গুন্নার সাথে না এর সাথে আলিফ মাদ জাআলনা আলিফ মাদ আলা খালা জবর কুলুবিহিম লু থেকে ওয়া মাদ কুলুবিহিম মিম সাকিনের পরে আলিফ তাহলে এটা কি হবে আপনারাই বলেন মিম সাকিনের ইজহার ওকে আকিন ওয়াজিব গুন্না নাতান তাড়াতাড়ি তানবিনের পরে আলিফ আবার নুন সাকিনের ইজহার আকিন নাতান আই কেন ধরলাম কারণ নুন সাকিনের পরে ইয়া এটা ইদগাম উইদ গুন্না হালকা গুন্না আই ইয়াফকাহুহু কটা অধ্বনি মোটা হু এখানে দুইটাই হু একটা হুতে টান আর একটা হু তাড়াতাড়ি ইয়াফকাহুহু ওয়াফি ইয়ামাত ছিল এখানে আবার হামজা আসছে বলে এটা মাদ মুনফাসিল 3 আলিফ ওয়াফি আযানিহিম আতে টান জাতে টান নিহিম তাড়াতাড়ি এবার মিম সাকিনের ইজহার ওয়াক কলকলা হ্যাঁ কফ সাকিন কলকলা রন ছিল রন তাহলে আমরা যেহেতু এখানে থামতে চাই তো থামাটা ভালো তো চিহ্ন থাকলে তাহলে আমরা বলবো ওয়াকর আর যদি আমরা না থামে মিলিয়েও পড়ি তাহলে এই তানবিনের পুরো ওয়াও আসার কারণে ওয়াও একটা মনে মনে তাসদিদ ধরে ইদগাম করে পড়তে হবে ওয়াকরাউ ওয়া ইন আমরা থামলাম ওয়াকর ওকে ওয়া ইন তাদউহুম ওয়া ইন নুন সাকিনের পরে কি ডাল ডাল নুন সাকিনের পরে তা তাহলে ইকফা তাদ দাল সাকিন কলকলা উহুম তাহলে ওয়া একটু ধরছেন তাদ উহুম তাদ ধাক্কা হবে কিন্তু টান হবে না তাড়াতাড়ি তাদ উহুম ইলাল হুদা ফালাই ইয়াহতাদু ওয়াও মাদ ছিল পরের শব্দে আলিফ এজন্য এটা মুনফাসিল ইয়াহতাদু 3 আলিফ ইজান তানবিনের পরে আলিফ এজন্য ইজহার ইজান আবাদান থামতেছি এজন্য আবাদা পুরো আয়াতটা পড়তে চাই ওয়ামান আযলামু মিম্মা যুক্কিরা বিআয়াতি রাব্বিহি ফাআরাদা আনহা ওয়া নাসিয়া মা قدمت يداه إنا جعلنا على قلوبهم أكنة যদি তুমি ছাড়েন এখানে আকিন্না এটাই থামা ভালো আকিন্নাতান আইয়াফকাহুহু ওয়া ফি আযানিহিম ওয়াকরা وَإِن تَدْعُهُمْ إِلَى الْهُدَى فَلَن يَهْتَدُوا إِذًا أَبَدًا
আমার দম খুবই কম, এই জন্য আমার যেখানে সেখানে আমার দম শেষ হয়ে যায়। হয়তো আপনাদের দম অনেক ভালো হবে, এই জন্য আপনারা লম্বা সময় এসে যেখানে অক্ফ করার কথা সেখানেই অক্ফ করবেন। হ্যাঁ, যেমন দেখেন আমি যদি এই আয়াতটা দেখাই যে এইটা কিন্তু এখান থেকে পড়ে এসে 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 থামা উচিত এইখানে, হ্যাঁ প্রায় 1.5 লাইন, কিন্তু আমি পারি না। তো আবার এখান থেকে পড়ে এসে 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 এখানে থামা উচিত, আবার এখান থেকে পড়ে এসে এখানে থামা উচিত। তো আপনারা যদি এইসব জায়গায় থামেন তাহলে তো আপনারা বুঝলেন কেমন। আর যদি আমার হুট করে যেমন আমার এখানে আকিম না থামতে হলো, তাহলে সেক্ষেত্রে আবার আপনি 1-2 শব্দ আগে, অন্তত বড় শব্দ হলে 1 শব্দ, আর ছোট শব্দ হলে 2-3টা শব্দ আগের থেকে ধরে পড়তে হবে। হ্যাঁ, যাদের আমার মতো মানে দম বা বেত, লং বেত না, তারা কিন্তু যেখানে সেখানে থামতে পারেন, কিন্তু 1-2 শব্দ আগের থেকে পড়তে হবে। ওকে ওকে, তো আমরা পরের আয়াতে চলে যাই। ওয়ারাব্বুকাল গফুর, ওয়ারাব্বুকাল গফুর, এটা ওয়াও মাদ, হ্যাঁ গফুর, যুর রহমাতি, তো তো আছে, আমরা থামবো, আমরা অক্ফের জায়গা পালেই থামতে চাই, বিষয়টা এরকম। তো যুর যুর রহমাতি আমরা থামলে যুর রহমা, কেন রহমা হয়ে গেল? কারণ আমরা জানি গোলতাতে গোলতাতে যে সাইনই থাকুক না কেন সেটাকে আমরা থামার জায়গা হলে হা সাকিন করে ফেলবো। রহমাতি রহমাহ, রহ গলা মোটা হবে, মাহ ছেড়ে দিব, হা সাকিন ছোট হা আর কি, রহমাহ। ওকে, লাউ ইউয়াখিজুহুম, ইউয়া আলিফ মাদ, খিজুহুম মিম সাকিনের উপরে বা, মিম সাকিনের ইকফা, এটাকে বলে ইকফা শাফাবি, ঠোঁট দিয়ে হালকা করে ধরতে হয়। হুম বিমা, হুম হুম ঠোঁট দিয়ে ধরবেন। হ্যাঁ, মিম সাকিনের ইকফাটা হয় ঠোঁট দিয়ে, এজন্য একে বলে ইকফা শাফাবি। হুম বিমা কাসাবু, ওয়াও মাদ, লা আজ্জালা, লা আজ্জালা, আ যেমন একটু গলা চাপ হবে, জিম আবার মোটা, আজ্জালা মানে মোটা, মানে বাতাসের চাপ দিতে হয়। লা আজ্জালা লাহুমুল আযাব, দেখেন বা জবর ছিল, তো আমরা সাকিন করে ফেললাম, বা সাকিন হলে কলকলা করলাম এবং থেমে গেলাম, আযাব। বাল্লাহুম, বাল এই দেখেন লা সাকিন এবং তাজদিদ আসছে, তখন আমরা এই লামটা পড়বো না, এই বাটা ডিরেক্ট এই লামকে ধরবে। বাল্লাহুম, মিম সাকিনের পরে মিম, তাহলে মিম সাকিনের ইদগাম, বাট এটা ওয়াজিব গুনার মতো শক্ত হবে। লাহুম মাউইদুল, মাউ মাউ তাড়াতাড়ি, মাউ ওয়াউলিন, ঈদুল ঈদুল লাই, লাই নুন সাকিনের পরে ইয়া, ইদগাম হলো লাই ইয়াজিদু, ওয়াও মাদ, মিন দুনিহি, মাউ ইলা, মাউ তাড়াতাড়ি, ইলান ছিল থামার কারণে ইলা। ওকে, পুরো একটা পড়ি। ওকে, ওয়ারাব্বুকাল গফুরু যুর রাহমা ওয়ালাউ ইউয়াখিযুহুম বিমা কাসাবু লাআজ্জালা লাহুমুল আযাব বাল লাহুম মাউইদুল লান ইয়াজিদু মিন দুনিহি মাউইলা। ওকে, আমরা শেষের দিকে চলে আসছি। ওয়াতিলকাল কুরা, রতে খাড়া জবর এক আলিফ ছিল, পরের শব্দে এই যে আলিফ হওয়ার কারণে এটা মুনফাসিল 3 আলিফ টানতে হবে। তিলকাল কুরা আহলাক, আহলাক কাফ সাকিন হামস করতে পারেন, আহলাক না হুম, মিম সাকিনের ইজহার, লাম ওয়াজিব গুন্না, মা আলিফ মাদ, যালামু ওয়াও মাদ, ওয়াজআলনা আলিফ মাদ, না আলিফ মাদ, লিমাহলিকিহিম, লিমাহ কোনো টান নাই, লিমাহলিকিহিম মিম সাকিনের ইদগাম শক্ত, হিম মাউইদান, আমরা অক্ফ করতে চাই মাউইদা। আয়াত শেষ, 59 নম্বর আয়াতে আমরা একটা আইন পেলাম রুকু, এটা হলো সূরা কাহাফের 7 নম্বর রুকু। মাউইদা, পুরো আয়াতটা পড়ি। ওয়াতিলকাল কুরা আহলাকনাহুম লাম্মা যালামু ওয়াজআলনা লিমাহলিকিহিম মাউইদা। পরের আয়াত, ওয়াইদ ক্বালা মূসা, মুতে ওয়াও মাদ, সাতে খাড়া জবর এক আলিফ টান, লি ফাতাহু, ফাতাতে টান, হ্যাঁ এক আলিফ, লা আবরাহু, আবরাহু, লা আলিফ মাদ ছিল, পরের শব্দে এই যে হামজা বা আলিফ আসার কারণে মুনফাসিল 3 আলিফ, লা আবরাহু হাত্তা, হাত্তা তাতে খাড়া জবর ছিল, এই যে পরের শব্দে হামজা, এই জন্য কিন্তু মুনফাসিল, এই যে 3 আলিফের চিহ্ন, বাঁকানো চিহ্নটা 3 আলিফ, আর লম্বা টানটা 4 আলিফ। ওকে, হাত্তা আবলুগা, আব কলকলা, লু গ, গ এটা অধ্বনি, মাজ মা আল, মাজ জিম সাকিন কলকলা, বা সাকিন কলকলা। ওকে,
মাজমাআল বাহরাইনি, বাহ গলাটা টেনে ধরবে, রয় এটা কিন্তু লিন, হ্যাঁ মাদ না, টান হবে না, রয় তাড়াতাড়ি, রয় বাহরাইনি আও আমদিয়া, দি এই যে দোয়াতটা জিহ্বার পাশ থেকে বলতে হবে, আমদিয়া হুকুবান, হুকুবান থামবো, এজন্য বলবো হুকুবা। ওকে, পুরো আয়াতটা পড়ি। وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقُبًا فَلَمَّا واجب গুন্না, মা আলিফ মাদ, বালাগা গা আলিফ মাদ, মাজ কলকলা, মা বাইনিহিমা, বাই তাড়াতাড়ি এটা, হ্যাঁ ইয়ালিন, নিহিমা মাতে আলিফ মাদ, নাসিয়া হুতা হুমা, হুতে ওয়াও মাদ, তাহুমা ফাত্তাখাযা সাবিলাহু, সাবিয়ামাত লাহু, ফিল বাহরি সারাবা, বান ছিল সারাবা, ফালাম্মা বালাগা মাজমাআ বাইনিহিমা নাসিয়া হুতাহুমা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা। ফালাম ওয়াজিব গুন্না, মা আলিফ মাদ, জাওয়াজা জাতে আলিফ মাদ, জাওয়াজাতে আলিফ মাদ, ক্বালা ক্বাতে আলিফ মাদ, লিফাতাহু তাতে আলিফ মাদ, আতিনা আতে মাদ, নাতে মাদ, গদাআনা, খেয়াল করেন গদা আলিফ মাদ একই শব্দে হামজা মুত্তাসিল, 4 আলিফ। এখন এখানে গদা, এখানে আনা, এখানে আবার যে আলিফ আনা যেটা সূরা আমরা কাফিরুনে পড়েছি, হ্যাঁ ওলা আনা আবিদুন, এই যে আনা টানা মানা মানে আনা তাড়াতাড়ি পড়তে হবে, এটা কিন্তু সেই আনা না, আমরা বলেছি ওই আনাটা হতে হবে যার অর্থ আমি, এবং যেটা দমির প্রোনাউন যার অর্থ আমি, সেই আনা, এটা কিন্তু সেই আনা না। এখানে এই হামজাটা হলো গদা এর হামজা, এই শব্দের হামজা, আর শুধু নাটা আমাদের এটা আলাদা, হ্যাঁ না, তাহলে গদা আনা, তাহলে এই যে নাটা কিন্তু টানটা হবে, একালিক টানটা হবে। তো এখানে যা আছে আপনার ইচ্ছা, যদি থামেন তাও টান হবে, যদি না থামেন তাও এখানে আলিফ মাদটা হবে। তাহলে কিভাবে বলবেন, গদাআনা, থামলাম, যদি না থামি গদাআনা লাকাদ, আনা লাকাদ, ওকে লাকাদ দালে সাকিন কলকলা, লাকিনা আলিফ মাদ, মে সাফারি, মে ইকফা, মে সাফারিনা, আবার এই যে এই নাটা আর কি, যেমন এই সাফারির সাথে এই না, তদ্রুপ গদা আর সাথে এই না, ওকে গদা আ সাথে না, এটা আনা না, ওকে সাফারিনা, হাজা নাসাবা, স এটা অধ্বনি, হ্যাঁ নাসাবান থামার কারণে নাসাবা। পুরো আয়াতটা পড়ি আমরা, শেষের আয়াতটা। فلما جاوزا قال لفتاه آتنا غداءنا لقد لقينا من سفرنا, সাফারি রিডা কিন্তু পাতলা, হ্যাঁ সাফারিনা হাযা নাসাবা। আবার পড়ি, فلما جاوزا قال لفتاه آتنا غداءنا لقد لقينا من سفرنا هذا نصبا صدق الله العظيم صدق الله العظيم بارك الله فيكم। শেয়ার করুন, কমেন্টস করুন, আর আমাদের সাথেই থাকুন। আর আপনার কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টসে জানান। আল্লাহ হাফিজ।